মায়ের আগমনী বার্তা সেটা কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরে এত সুন্দর অ্যাকোমোডেশন না দেখলে বুঝতে পারবেন না। বিগত কয়েক বছর ধরে নিউ টাউনের বুকে একটি পুজো খুব সাড়া ফেলে দিয়েছে। খুব বেশি পুরাতন নয়, সবে ৪র্থ বর্ষে পদার্পণ করেছে, কিন্তু এখানকার থিম সারা নিউ টাউন তথা সারা রাজ্যের তাক লাগিয়ে দিয়েছে। রাইট, আমি এখন চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব। আর এখানকার থিম গত বছর আমি তুলে ধরেছিলাম, আর এবছরও তুলে ধরবো আপনাদের জন্য। এখানকার পুজো মণ্ডপ, এখানকার থিম, সব থেকে যেটা আশ্চর্য, সব থেকে যেটা ভালো লাগে এখানকার থিম বা এখানকার থিমের নামগুলো এত ইউনিক লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা থিমেই কিন্তু একটা সুন্দর মেসেজ ফুটিয়ে তোলা হয়। আর এই বছর এদের থিমে কি মেসেজ রয়েছে চলুন গিয়ে আপনাদের দেখাই। কলকাতার পূর্বাঞ্চলের পুজোগুলির মধ্যে এটি একটি জনপ্রিয় পুজো। আর এবারে এখানকার থিম ফুলকে কেন্দ্র করে, অর্থাৎ সমস্ত কিছু ফুলের কাজ রয়েছে ভেতরে। এবার আপনাদের মণ্ডপের যে বাহিরের রাস্তাটা সেটা দেখাচ্ছি। বেসিক্যালি বাইরে দেখানোর একটা উদ্দেশ্য হলো এখানকার যে আলপনার কাজ, মানে এই আলপনা কিন্তু খুবই বিখ্যাত। এই যে রাস্তাটা দেখছেন নাই নাই করে প্রায় 500 মিটার দীর্ঘ এই আলপনার কাজ রয়েছে। যেহেতু এই মুহূর্তে লাইটটা কম রয়েছে তাই ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু এই আলপনার কাজ দুর্দান্ত করেছে এখানে। তবে বেশ কয়েকদিন আগে হওয়ার জন্য এখানে আলপনা একটু উঠেও গেছে বটে, বাট স্টিল এই আলপনার উপর লাইট পড়লে দারুণ লাগবে। আর এই হচ্ছে একদম মূল মণ্ডপে ঢোকার আগের আলপনাটি। এবার মন্দিরের বা মণ্ডপের মধ্যে প্রবেশ করব এবং আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখানকার থিমটা। চলুন এবার এই পুজোর ভেতরে প্রবেশ করা যাক। এখনো গেটের কাজ হয়নি, মানে উপরে যে লাইটিং কাজ বা মূল গেটের কাজ এখনো হয়নি, কিন্তু ব্যারিকেডের কাজ প্রায় সম্পূর্ণ। আর প্রতি বছর কিন্তু এইটা দিয়ে এন্ট্রির জন্য হয়। আর এন্ট্রি করলে আপনি দেখতে পাবেন সেই পুজো মণ্ডপটি। আজকে সবে মহালয়ার পরের দিন, আর তাতেই মণ্ডপে দর্শনার্থী ভিড় দেখুন খালি। মানে ভাবা যায় পুজো কিন্তু আলটিমেটলি মহালয়া থেকে শুরু হয়েই গেছে। এই দেখো, আর সেই আইকনিক সেই যে এন্ট্রি জোনটা দারুণ করেছে, এক কথা অনবদ্য। আপনাদের একটু ভালো করে দেখাই। চলো এন্ট্রি নেওয়া যাক এই মণ্ডপের ভেতর। তো প্রথমে আমি এখানকার থিম রিভিল করি। এখানকার থিম হলো ফুলের সাজে ফুলের মাঝে দুর্গা এলো সবার মাঝে। মানে পুরোটাই কিন্তু ফুলের কাজ রয়েছে, অর্থাৎ মায়ের আগমনী বার্তা সেটা কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। সেই শিউলি ফুল ধরে মা যেমন আগমন করেন ঠিক সেই বার্তা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর পেছনে দেখুন পুরো শিউলি ফুল, সাদা শাড়ি, লাল পাড়, আর সেদিক থেকে মা নেমে আসছে। দারুণ একটা চিন্তা ভাবনা।
তো প্রতি বছরে কিন্তু এখানে মণ্ডপের কিন্তু দুটো অংশ ভাগ থাকে। প্রথমে একটা এন্ট্রান্স, তারপরে মূল মণ্ডপ যেখানে মায়ের প্রতিমা থাকে। আচ্ছা, প্রথমে দৃশ্যটা দেখালাম, এবার চলুন মা যেখানে রয়েছে সেটা আপনাদের দেখাবো। আর কি সুন্দর গাছ দেখুন, মনে হচ্ছে পুরো পাহাড়ের গুহার নিচ দিয়ে যাচ্ছি। এবার আমরা সেকেন্ড যে পার্টটা রয়েছে সেখানে এন্ট্রি করবো। কি দারুণ লাগছে মাকে, এক কথায় অসাধারণ। প্রতি বছর কিন্তু এখানে মায়ের প্রতিমা একটু হলেও আলাদা থাকে, আর এবছর যথারীতি এমনই করা হয়েছে মায়ের প্রতিমা। আর চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন চারিদিকটাই কিন্তু পুরোটাই কাঁচের কাজ, আর মাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে পুরো মণ্ডপ জুড়ে। একটা অন্যরকম চিন্তাভাবনা, ভেতরে না এলে ফিল করতে পারবেন না। তবে আমি রেকমেন্ড করব এই মণ্ডপের সৌন্দর্য তো দেখার জন্য এখানে আসতে হবে, কিন্তু ভিডিওতে অতটা ভালো বুঝতে পারবেন না। আর এই মণ্ডপের ভেতরে এলে মুখ দিয়ে জাস্ট একটা কথাই বেরাবে, জাস্ট ওয়াও। কারণ ভেতরে এত সুন্দর অ্যাকোমোডেশন, না দেখলে বুঝতে পারবেন না। ছোট্ট জায়গা কিন্তু তার মধ্যে এত সুন্দর কাজ, বেশ করে যে চারিদিকটা দেখতে পাচ্ছেন না, পুরো কিন্তু কাঁচের কাজ। মায়ের প্রতিমা চারিদিকে রিফ্লেক্ট হচ্ছে, সঙ্গে মায়ের প্রতিমার সঙ্গে সঙ্গে পেছনে যে কাশ ফুল রয়েছে, কাশ বাগান, মানে জাস্ট ওয়াও লাগছে। মানে দুর্গা মা আসার আগে যে কাশ বনে যে কাশ ফোটে, সেই দৃশ্য ফুটে রয়েছে। অর্থাৎ মায়ের আগমনী বার্তা কিন্তু ছোঁয়া রয়েছে এই মণ্ডপের ভেতরে। তো আপনাদের রেকমেন্ড করব আপনারা এসে এই মণ্ডপটা আপনারা দেখুন, আশা মানে কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। মণ্ডপটার দেখুন খুব বেশি জায়গা না, ছোট জায়গা। এখানে সামনে মা রয়েছেন, আর সামনে দিয়ে এন্ট্রি হচ্ছে, আর চারিদিকে কাশবন রয়েছে। আর কাশবন দেখুন এই জায়গাটা এটা এই দিয়ে এটা এন্ট্রি জোন হচ্ছে। এন্ট্রি জোনে মায়েরকে দর্শন করে ওই দিকটা দিয়ে আবার শেষমেশ আপনি এক্সিট করতে পারবেন এইখানে। ওকে, আর আপনাদের আরেকটা জিনিস দেখায়, এই হচ্ছে দেখুন সেই মিরর। আপনি চারিদিকটা কিন্তু মিরর দিয়ে ঘেরা, আর এই মিররে কিন্তু সবথেকে যেটা বেশি ভালো হচ্ছে, মাকে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আপাতত মণ্ডপ থেকে এক্সিট নিলাম, এই হচ্ছে এক্সিট গেট। আর আপনি এখানে এলে আরেকটা জিনিস যেটা ভালো, সেখানে হচ্ছে খুব খুব ফুড স্টল থাকে। শুধু ফুড স্টল না, অনেক দোকান থাকে। আর নিউ টাউন মানে যেটা একটা কথা সবসময় যায়, সেটা হচ্ছে মেলা। আর নিউ টাউনে কিন্তু প্রতিনিয়ত মেলা চলতে থাকে। বেসিক্যালি এটা হচ্ছে মেলা প্রাঙ্গণ। এবার আপনাদের এই মণ্ডপের লোকেশনটা একটু বলে দিই, লোকেশনটা কেমন আসবেন। আপনি নিউ টাউন থেকে বিশ্ব বাংলাগামী যে কোনো বাসে এলে নোভোটেলের সামনে নামতে হবে। অর্থাৎ সামনে দেখুন নোভোটেল রয়েছে, আর উল্টো দিকে এদিকে দেখুন সেন্ট্রাল মল রয়েছে। আর পুজোটা কিন্তু সেন্ট্রাল মলের সামনেই হচ্ছে। তো আপনাকে নামতে হবে কিন্তু ঠিক অ্যাক্সিস মলের উল্টো দিকে। আর আপনি যদি বিশ্ব বাংলা থেকে আসেন তাহলেও কিন্তু সেম একইভাবে আপনাকে নামতে হবে ঠিক সেন্ট্রাল মলের সামনে। কি কেমন লাগলো নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম? আমার তো এক কথায় চরম লেগেছে বস, বিশেষ করে ভেতরের যে ভিউটা। তাই আপনাদের রেকমেন্ড করবো আপনারা আসুন, দেখুন। কিন্তু এবছর এখানকার থিম, সেই ফুলের যে চিন্তা ভাবনা, মায়ের আগমনী বার্তা কি সুন্দর ফুটিয়ে তুলেছে। একজন শিল্পীর যে শিল্পসত্তা কতটা নিখুঁত হতে পারে, কতটা সুন্দর হতে পারে, সেটা এই মণ্ডপে না হলে কিন্তু বুঝতে পারবেন না। তবে এই মণ্ডপের ভেতরে এখনো অনেক কাজ বাকি রয়েছে, কাজবাজ চলছে। সবে আজকে মহালয়ার পরের দিন এসেছি, তাতেই কিন্তু দর্শনার্থী প্রচুর হয়েছে। তারপরেও
ভেতরে যতটা কাজ হয়েছে বা বাইরে যতটুকু কাজ হয়েছে তাতে এক কথায় ফাটিয়ে দিয়েছে। এই নিউটন চতুর্থ বর্ষে পদার্পণ করেছে আর তাতেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। আমার তো সেরা লেগেছে বস। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।